আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আজ আমি পিঠা তৈরি করব। শীতের পিঠাপুলি আয়োজনে আজ আমি 6টি ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের পিঠা তৈরি করব। আর পিঠাগুলো বানানো খুবই সহজ, ঘরে থাকা অল্প উপকরণ তৈরি করা যায়। শীতে পিঠা খাবে না এমন কিন্তু কেউ নেই। শীতে সবাই কম বেশ পিঠা তৈরি করে। সব থেকে বড় কথা হলো একই ভিডিওতে 6টি ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের পিঠা রেসিপি পেয়ে যাচ্ছেন। চলে যাচ্ছি পিঠা তৈরিতে। 1 নং পিঠা রেসিপি। শীতকালীন পিঠার মধ্যে জনপ্রিয় একটি পিঠা হলো মেরা পিঠা। এখন মেরা পিঠা তৈরি করব। পিঠাগুলো তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 1 কাপ পানি, 1 কাপ তরল দুধ, হাফ চা চামচ লবণ, হাফ কাপ খেজুরের গুড়। কি পরিমাণ মিষ্টি খাবেন সে অনুযায়ী গুড় দিতে হবে। 1/4 কাপ নারকেল কোড়ো। এখন ভালোভাবে ফুটিয়ে নেব। বাজারের কেনা চালের গুঁড়া দিয়ে আমি পিঠা তৈরি করব। পানি ফুটার পরে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। 1 কাপ দেওয়া হয়ে গেছে, আরেক কাপ চালের গুঁড়া নিলাম। এক কাপ পানি ও 1 কাপ তরল দুধে চালের গুঁড়া লেগেছে 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া লেগেছে। ঢাকনা দিয়ে রেখে দিব পিঠার ডো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। 2 কাপ থেকে আর হাফ কাপ চালের গুঁড়া রয়ে গেছে। এখন 5 মিনিট পরে আমি ডো তুলে নিব প্লেটে। মোটামুটি গরম ভাবটা চলে গেলে আমি ভালোভাবে মথে নিচ্ছি। পিঠার ডো মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠা তৈরি করে নেব। মেরা পিঠা বিভিন্ন ভাবেই ডিজাইন দিয়ে তৈরি করা যায়। আমি এভাবেই তৈরি করব। আর এটা সবার পরিচিত, বহু বছর ধরে এই স্টাইলে পিঠাগুলো তৈরি করা হয়। তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি আজ অল্প করে পিঠা তৈরি করেছি। যখন কনকন শীত হবে তখন আরো বেশি পিঠা তৈরি করে আমরা পরিবারের সবাই মিলে খাবো ইনশাল্লাহ। পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য একটা বড় ধরনের ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিতে করে আমি পিঠা ভাপে দিয়ে নেব। আমি আগেই পানি ফুটিয়ে নিয়েছি, এখন উপর দিয়ে ছাঁকনি দিয়ে দিলাম। ফিরে আসবো 20 মিনিট পর। পিঠা ভাপে দেওয়ার সময় যে ঢাকনাটা দিয়েছিলাম সেই ঢাকনাটা হয় নাই, তাই অফ ক্যামেরায় পিঠাগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আমি একটা মিক্সিং বল দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন ফিরে আসলাম 20 মিনিট পর। পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। একটা প্লেটে নিয়ে নিচ্ছি। শীতকালীন বিখ্যাত পিঠা মেরা পিঠা। এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। কেমন হয়েছে পিঠা একটা ভেঙে দেখাচ্ছি। অল্প সময়ে মেরা পিঠা তৈরি করা যায়। খেতে ভালো লেগেছে। আশা করি আমার আজকের সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। পিঠা রেসিপি। আরো একটি জনপ্রিয় পিঠা হলো পুলি পিঠা। এখন আমি পুলি পিঠা তৈরি করে নিব নারকেল দিয়ে। চলে যাচ্ছি পিঠা তৈরিতে। নারকেলের ভাপা পুলি তৈরি করার জন্য প্রথমে নারকেলের পুর তৈরি করে নিব। নিয়ে নিলাম একটি নারকেল কোড়ো, 1/4 কাপ চিনি, 1/4 কাপ খেজুরের গুড় মানে বাটালি গুড়। আমার হাতের কাছে খেজুরের গুড় অল্প ছিল, তাই আমি সাথে চিনি দিয়েছি। নারকেলের সাথে চিনি মিশে যাওয়ার পরে অনেকটাই পানি বের হবে, আর এতে করেই পুর তৈরি হয়ে যাবে। যখন এই ভিজা ভেজা ভাবটা চলে যাবে তখনই বুঝে নিব পারফেক্ট ভাবে পুর তৈরি করা হয়ে গেছে। তো এখন নারকেলের পুর তৈরি করা হয়ে গেছে। পিঠা তৈরি করার জন্য পিঠার ডো তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ পানি, হাফ চা চামচ লবণ, হাফ কাপ চালের গুঁড়ো, 1/4 কাপ ময়দা। অবশ্যই পানি ফুটার পরে চালের গুঁড়ো এবং ময়দা দিতে হবে। সাথে আমি ময়দা মিক্স করেছি যাতে করে পিঠা ফেটে না যায়। শুধু চালের গুঁড়া হলে পিঠা ফেটে যাবে। এখন ঢাকনা দিয়ে রেখে দিব 3 মিনিট।
3 মিনিট পর এখন ডো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। হাতে তেল লাগিয়ে নিলাম, এখন ভালোভাবে মথে নিব। মথে নেওয়া হয়ে গেছে, একটি বড় ধরনের রুটি তৈরি করে নেব। রুটিটা পিঁড়ি থেকে সাইজে অনেক বড়, এইভাবে রুটি বানিয়ে নিচ্ছি। এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। পিঠার সাইজ অনুযায়ী রুটিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ভিতরে পুর দিয়ে পিঠা তৈরি করে নেব। যেহেতু ছোট ছোট পিঠা হবে তাই বেশি পরিমাণে পুর দেওয়া যাবে না, যেটুকু লাগবে সেরকমই দিতে হবে। পুর দিয়ে এখন আমি সাধারণ একটা ডিজাইন করে নিচ্ছি, যেটা সবাই করে। পুলি পিঠার পরিচয় এটাই, এভাবে পুলি পিঠা তৈরি করা হয়। বিভিন্ন ভাবে তৈরি করে, কিন্তু এটাই বেশি পরিচিত পুলি পিঠার ডিজাইন। আমি অত ভালো বানাতে পারি না, তবুও চেষ্টা করি এই ডিজাইনটা দিতে। এই ডিজাইনটা আমি দিতে পারি না ভালোভাবে। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। যেহেতু ছোট ছোট পিঠার সময় একটু বেশি লাগবে, কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো একটা বড় ধরনের চাটনির সাহায্যে ভাপে দিয়ে নেব, পানির ভাপে। সবগুলো পিঠা একসাথে দিতে যাবেন না, তাহলে একটার সাথে একটা লেগে ফেটে যাবে। তা আমি অর্ধেকটা দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা পরে দিব। ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে আসবো 5-6 মিনিট পর। এই ভাপা পুলি বেশি সময় ধরে ভাপে দিতে হয় না, অল্প সময়ে হয়ে যায়। তো আমি 5 মিনিট পরে ফিরে আসলাম, বাকিগুলো দিয়ে দিলাম। ভাপা পুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। পুলি পিঠা খেতে ভীষণ মজার হয়, এটা আমরা সবাই জানি, যেহেতু ভিতরে নারকেলের পুর থাকে। পিঠাটা খেতে ভীষণ মজার হয়েছে। আশা করি আমার আজকের অল্প সময়ে দেখানো রেসিপি আপনাদের ভালো লাগবে। অল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি, সবাই ভালো থাকবেন। পিঠা রেসিপি। প্রাচীন যুগ থেকে ঘরে ঘরে তৈরি হয় পোয়া পিঠা। শীত ও গরমে সবসময় পোয়া পিঠা তৈরি করা যায়। প্রথমে নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, হাফ চা চামচ লবণ, 1/4 কাপ চিনি। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে দিয়ে দিব হাফ কাপ তরল দুধ। তরল দুধ না দিয়ে গুঁড়া দুধ দিতে পারবেন। আর এই দুধ দেওয়ার ব্যাপারটা অপশনাল ছিল, শুধু পানি দিয়েও এই ব্যাটার তৈরি করা যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই ব্যাটার তৈরি করার জন্য প্রথমে দিলাম হাফ কাপ তরল দুধ এবং পরে দিলাম 1/4 কাপ পানি। পোয়া পিঠার ব্যাটার ভালোভাবে তৈরি করা হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। পোয়া পিঠার ব্যাটার পারফেক্ট হয়েছে। এখন আমি পিঠা তৈরি করে নেব। পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে তেল গরম করে নিয়েছি। এখন আমি মেজারমেন্ট কাপের সাহায্যে পিঠা তৈরি করে নেব। আর মেজারমেন্ট কাপের পরিমাণ ছিল 1/4 কাপ। এই সাইজে আমি সবগুলো পিঠা তৈরি করব। দেখুন পিঠা নিজে নিজেই ফুলে উপরে উঠবে। তেলের পিঠা অথবা পোয়া পিঠা তৈরি করার জন্য তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল যদি ভালো করে গরম না হয় তাহলে পিঠাগুলো সুন্দর হবে না, ফুলবে না। এখন আমি উল্টে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। পোয়া পিঠা ডিপ কড়াইতে ভালো হয়, তাই সবসময় চেষ্টা করবেন পোয়া পিঠা ডিপ কড়াইতে ভাজার জন্য। একটা পিঠা তৈরি করতে 2 মিনিট সময় লাগে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠা। এভাবে আমি আরো একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রতিটা পিঠাই ফুলবে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব।
সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। পিঠাগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছে। এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। নরম তুলতুলে তেলে ভাজা পোয়া পিঠা, খেতে ভীষণ মজার হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। অল্প সময়ে ঝটপট রেসিপি দেখানোর চেষ্টা করেছি। 4 নং পিঠা রেসিপি। শীতের ভাপা পিঠা ভীষণ মজার হয়। নরম তুলতুলে সুজির ভাপা পিঠা তৈরি করব। চলে যাচ্ছি মূল রেসিপিতে। সুজির পিঠা তৈরি করার জন্য নিয়ে নিলাম হাফ কাপ সুজি, 1/4 কাপ চালের গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1/4 কাপ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 3টি বাদাম আমি কুচা করে দেব। কুসুম গরম পানি নিলাম 1 কাপ। এখন এই পানি দিয়ে ভালোভাবে সবকিছু মিক্স করে নিব। যে সুজি দিয়ে আমি এই ভাপা পিঠা তৈরি করে নিচ্ছি, এই সুজিটা হলো সিদ্ধ চালের সুজি। এক কাপ পানি লেগেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/4 কাপ নারকেল কোড়ো। সুজির ব্যাটারের সাথে নারকেল ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। কি পরিমাণ পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী সুজি, চালের গুঁড়া সব উপকরণ দিতে হবে। ফিরে আসলাম 30 মিনিট পর। 30 মিনিট পর আরো ঘন হয়ে গেছে। ঘন হওয়ার কারণে আর পানি মিক্স করতে হবে না। আপনি একটু ভালোভাবে আবার একটা হুইস্ক দিয়ে বা চামচ দিয়ে এভাবে নেড়ে নেন। এতে করে সুজি পিঠার ব্যাটারটা পারফেক্ট হয়ে আসবে। দেখুন পারফেক্ট হয়েছে। টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। এর মধ্যে সুজির ব্যাটার দিয়ে দিলাম পিঠা তৈরি করার জন্য। ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো বাবলস না থাকে। সুজির পিঠা আমি ভাপে দিয়ে নিব, পানির ভাপে। তার জন্য আগে পানি ফুটিয়ে রেখেছি। এর মধ্যে আমি সুজির পিঠা তৈরি করার যে বক্স সেটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। চেক করে নিলাম পিঠা হয়েছে কিনা। রেস্টে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে এখন ডিমোল্ড করে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে সুজির ভাপা পিঠা। উপরে দিয়ে আপনি চাইলে একটু নারকেল বা কিশমিশ দিতে পারবেন, বাদাম। আমি একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখন কেটে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। খেতে ভাপা পিঠার মতোই হয়েছে। এছাড়াও সিদ্ধ চালের ভাপা পিঠা খেতে বেশি মজার হয়, আর এই সুজিটা ছিল সিদ্ধ চালের সুজি। তাই সিদ্ধ চালের ভাপা পিঠা খেতে যেমন হয়, এই সুজির ভাপা পিঠা খেতেও ঠিক তেমনই হয়েছে। খেতে ভীষণ মজার হয়েছে, নরম তুলতুলে। আশা করি অল্প সময়ে দেখানো এই পিঠা রেসিপি আপনাদের ভালো লাগবে। 5 নং পিঠা রেসিপি। ভুলবশত পিঠার বিপরীতে নাস্তা চলে আসছে। এই নাস্তাটা আমি পাউরুটি দিয়ে তৈরি করেছি, খেতে ভীষণ মজার হয়। এখন নাস্তা তৈরি করে নেব। প্রথমে একটি ডিম নিয়ে নিলাম, হাফ চা চামচ কালো জিরা, 1 চা চামচ সাদা তিল, হাফ চা চামচ এখানে একটি মিষ্টি মরিচ গুঁড়া করে দিয়েছি, এতে কোনো ঝাল হবে না। 1/4 চা চামচ লবণ দিলাম এবং 1 চা চামচ চিনি, 1 কাপ ঘন তরল দুধ। এখন আমি সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। লাল মরিচ দেওয়া হয়েছে জাস্ট সুন্দরের জন্য, এটা অপশনাল। আর এটা ছিল মিষ্টি মরিচ। ডিম দুধ মিশ্রণটা সাইডে রেখে দিচ্ছি। এখানে 4 পিস পাউরুটি নিলাম। এখন সাইডগুলো কেটে নিচ্ছি। দুটি পিস একসাথে করে আমি কেটে নিচ্ছি। এগুলো আলাদা করব না, এভাবেই থাকবে।
পাউরুটির টুকরোগুলো সেট করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে যে মিক্স করে রেখেছিলাম দুধ ডিম, সেটা দিয়ে দিলাম। 1 মিনিট এভাবে রেখে দিলাম। 1 মিনিট পরে দেখুন পাউরুটি ফুলে দ্বিগুণ হয়েছে। চুলায় চলে যাচ্ছি, তেলে ভেজে নেব। ফ্যানে সামান্য একটু তেল দিয়ে এখন আমি পাউরুটির টুকরাগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম রেখেছি। দু মিনিট পরে আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে 2 সাইড হয়ে যাওয়ার পরে এখন আমি প্লেটে তুলে নিব। অল্প সময়ে এবং ঝটফট তৈরি করা যায় খুবই মজাদার একটি নাস্তা রেসিপি অথবা ডেজার্ট রেসিপি। খেতে ভীষণ মজার হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। অতিথি আসলে ঝটফট এই রেসিপি তৈরি করা যাবে এবং বাচ্চারা খেতে চাইলে এভাবে দেওয়া যাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। 6 নং পিঠা রেসিপি। বাংলাদেশে আনাচে কানাচে রাস্তাঘাটে এই পিঠাগুলো তৈরি হয়। পিঠাগুলো খুবই জনপ্রিয় চিতই পিঠা। এখন পিঠা তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য নিলাম 1.5 কাপ চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1 কাপ পানি নিলাম এবং একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। এই পানিটা মিডিয়াম গরম থেকেও আরো বেশি গরম, একদমই ফোটানো পানি না। চালের গোলা করে রেখে দিব ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর উপরে দিয়ে পানি জমে আছে এবং নিচে চালের গুঁড়া জমে আছে। হাত দিয়ে ভালো করে মুথে নিব। একটু সময় নিয়ে মুথে নিতে হবে। এক ঘন্টা আগে আমি 1 কাপ গরম পানি দিয়ে গোলা করে রেখেছি। এখন আবার পানি দিলাম। এই 1.5 কাপ শুকনো চালের গুঁড়া গোলা করতে মোট 1.5 কাপ গরম পানি লেগেছে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়ো। নারকেলটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে, এটা অপশনাল। চিতই পিঠার ব্যাটার পারফেক্ট হয়েছে। এখন পিঠা তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য প্যান আমি আরো আগে তাতিয়ে রেখেছি। হালকা তেল ব্রাশ করে এই কড়াইটাকে অনেক আগে চুলায় বসিয়ে তাতিয়ে রেখেছি। এখন দিয়ে দিলাম 1 চামচ পিঠার ব্যাটার। ঢাকনা দিয়ে রেখে দেব এবং ফিরে আসবো 2 মিনিট পর। 2 মিনিট পরে দেখুন কতটা ফুলেছে, খুবই সুন্দর হয়েছে। তুলে নিচ্ছি প্লেটে। আরো একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। পিঠাটাও কতটা ফুলকো হয়েছে এবং অসংখ্য ছিদ্র রয়েছে। পিঠা দেখে বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে। 1.5 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে আমার এখানে মোট 11টি পিঠা হয়েছে। এই পিঠাগুলোর স্বভাবই হলো পিঠাগুলো তৈরি করা, তোলা এবং খাওয়া। ঠান্ডা হলে আর খেতে ভালো লাগে না। ধোয়া ওটা গরম গরম নরম তুলতুলে চিতই পিঠা খেতে ভীষণ মজার হয়। ভর্তা দিয়ে এবং যে কোনো তরকারির ঝোল, মাংসর ঝোল, বিভিন্নভাবে এই পিঠাগুলো খাওয়া যায়। যে যেভাবে খেতে পছন্দ করে। একটা পিঠা দেখিয়ে দিচ্ছি কতগুলো ছিদ্র রয়েছে পিঠার মধ্যে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। একটি ভিডিওতে 6টি ভিন্ন ধরনের পিঠা তৈরি করে শেয়ার করেছি আর অল্প সময়ে প্রত্যেকটা পিঠার রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।